বনমালী তুমি পর জনমে হইও রাধা, বনমালী তুমি পর জনমে হইও রাধা। আমি মরিয়া হইব নন্দ। চুপ বেটা ফাজিল। এই তুই কাপড় চোপড় ধুয়ে রাখোস নাকি? এমন ভাবে কথা কইতেছেন মানে আপনার বউ আর বাড়ি রেখে আইছেন, আপনার সব কাপড় ধুইতে হবে, সারাদিন থাকে আপনার সাথে, যখন সুযোগ পাই তখন ধুই। তাহলে আপনার আইতে এত দেরি হইব? আর কোষ না, বাড়িতে গেছিলাম, আমার সর্দার আমার ঘরের মধ্যে আটকা রাখছে। কোন কি? ময়না ভাই ছুটেছে, তুই আবার তার কথা কোষ না। কইলে আব্বা তারা বাইর করে দিব, কিন্তু তুই কুলে কিন্তু বেচারা কেউ নাই। যদি বাড়ি করে দেয় তাহলে খুব কষ্টের মধ্যে পড়ে যাব। এত কথা কওয়া লাগে? এটা আমি বুঝি না। সিরাজের কথা ক, সাইজ করছস? আর কোয়েন না ভাই, ওরে এমন দিয়া দিছি না, হেভি ভয় পাইছি ভাই। সিরাজ আইতেছে। সাধু বাবা, আপনি আমি পুরোপুরি বিশ্বাস করে হচ্ছি। আপনি ঠিক কথাই করছিলেন, আমার কপালে ফাড়া ছিল, আমি বিপদ থেকে উত্তর পাইছি। আপনি বিশ্বাস না করে আমি ভুল করছি, আমার মাফ করে দেন। তাড়াতাড়ি বিপদ কাটানোর ব্যবস্থাটা করে দেন। বাবা বসতে কইছিলাম, আগে দাম পরে কাম। বাবা হাদিয়া কত দেন একবার কয়ে দেন, আমি আগে টিহা দিয়ে দিতেছি। তোর যা ইচ্ছা তাই দে। হাদিয়া যত বেশি দিবি বৎস, তোর বিপদ তত তাড়াতাড়ি কাটিবে। 1000 টিহা দিলে চলবো নি? আরো 1 টাকা দিতে হইব, হাদিয়া জোর সংখ্যা হয় না। কাম হাইছে রে, আমার কাছে তো মনে হয় একটা নোটই নাই। তাহলে কি বলবো? পরে দিয়া যাস, যা। আমি টাকা ছুই না, মজনুরে দে। আপনার কথা ঠিক আছিল। এই আর লাগে বধুর লোকজন আমার উপর হামলা চালাছিল। আমার দোষ, আমার কারণে অন্যায় কন্ট্রাক্টরে কাম পায় না। আমিও দিছি, আর আমি মামলা করে দিছি, অ্যাটেম্প টু মার্ডার কেস মামলা। ঠিক আছে না? খুব ভালো করছস। বধু জানে? এটা তো আমি জানি না। আমি আমার নিজের নিরাপত্তার স্বার্থে মামলাটা করলাম। বুঝিনি তো, সিরাজগঞ্জ থেকে এসে এনে কাম কাজ করে খাইতেছি, এখানে তো নিজস্ব আত্মীয় স্বজন নাই। তাই ওই পুলিশ প্রোটেকশন ছাড়া আমার তো টেকা সম্ভব হবো না। অপেক্ষা কর, দেখি বধু কোথায়। বাবা